বন্ধুরা, লাল লাল মাছের ঝাল হয়ে গেছে, তরকারি হয়েছে তো বোঝাই যাচ্ছে না যে ফুলকপির তরকারি হয়েছে। হ্যাঁ, আমাদের শাক। এই দেখো, অসুবিধা হচ্ছে, এক হাত মিশুলি শাক খাবো আর দারুণ লাগে। ধরা দেবে ভালো হচ্ছে ভাতটা। এটা এখানে দেখতে পাচ্ছ, মা করে ফেললো আমাদের। মা এখন শাকটা একটু দেখো, মা দুপুরের ভাত বেড়ে দিচ্ছে। আর এই হলো টাটকা টাটকা মূলো শাক। নমস্কার, কেমন আছেন সবাই? সঞ্চিতা ডেলি লাইফস্টাইল ব্লগে সবাইকে অনেক অনেক স্বাগত। আর আমি সঞ্চিতা চলে এসেছি আপনাদের কাছে একটা ডেলি লাইফস্টাইল ব্লগ নিয়ে। আর আজকে বানাবো একটু পাঁচমিশালি শাক। তো টাটকা টাটকা শীতের সকালে জমিতে তুলতে যাচ্ছি শাক। আর এই দেখুন, চলে যাচ্ছি আমাদের জমিতে। গাছে হয়ে আছে আমরা। এই দেখো, পাশে রোড, আর চলে এসেছি একদম আমাদের জমিতে। চলে এসেছি ফাইনালি আমাদের জমিতে। আর এই দেখো ধনে পাতা নেবো। ধনে পাতা হয়েছে তো একটু ধনে পাতাগুলো নেবো। খুবই ছোট ছোট, বেশ একটা বড় নয়, তাও দু চারটে নেব ধনে পাতা। তো এই দেখো বন্ধুরা, ধনে পাতা তুলছি। এই দেখো এসেছি জমিতে ধনে পাতা তুলতে। আর আমাদের এটা বাপের বাড়িতে জমিতে ধনে পাতা। আর এই দেখো ছোট্ট ছোট্ট ধনে পাতা হয়েছে, তো একদম টাটকা। দেখো বাপি জমিতে দিয়েছে এখানে ধনে পাতাগুলো বেরিয়ে বড় বড় হয়ে গেছে। একটু একটু তুলছি, একটা দুটো করে, কোনো বড় বড়গুলো হবে। আর আজকে একটু তুলবো পাঁচমিশালি শাক। এই হলো আমাদের ডাঁটা গাছ। আর অনেক দিন খাওয়া হয়নি পাঁচমিশালি শাক। আর আমাদের লাউ শাক দেখতে পাচ্ছ, সুন্দরভাবে লাউ শাক হয়ে। এই দেখো কি সুন্দর লাল শাক হয়েছে। আর আমি এখানে একটা দুটো লাল, আর এইদিকে তুলবো একটু নাচনি পাতা। তো একটা দুটো মূলো পাতাও তুলে নিচ্ছি। পেঁপে গাছ শুয়ে পড়েছে, দেখেছো? বন্ধুরা, গাছে হয়েছে মোচা। এটা কাঁচকলার গাছ, কাঁচকলার মোচা তোল কটা। এই দেখো কচি পাতা, এটা এইভাবে ছিঁড়ে নেবো। তো কটা পাতা ছিঁড়ে নেবো এইভাবে। ফাইনালি শাক আমি সংগ্রহ করেছি। আর এবার চলে যাচ্ছি বাড়ি। তো চলুন, এখানে শাক তুলতে গেলাম আর মা এখানে ভাজছে মাছ। এই যে, আর এখন আমি শাকটা কাটবো, কপি পাতাগুলো দিয়ে দেবে সব। আচ্ছা, এই দেখো বন্ধুরা, চলে এলুম শাক নিয়ে। আর এটা হলো লাউ পাতা, আমাদের লাউ পাতা। আর এই দেখো অমর্তমান পাতা, সব পাঁচমিশালি শাক। আর এই দেখো তেলাকুচি, হ্যাঁ চিনে পাতা। তোর দোকান থেকে নিয়ে নিয়েছি ধনে পাতা। লাল শাকগুলো এখন কাটছি। আর এই দেখো আমাদের চালুনি। হ্যাঁ, বন্ধুরা এই দেখো রোদ্দুরে বসে পড়েছি। আর আমাদের তো এবার মাছগুলো ঢালবো, বেশ ভালোই লাগে। আর এখানে দেখুন, তো এই দেখুন দেশি চুনো মাছ সাথে আছে, পুঁটি চিংড়ি। সকাল সকাল মা আর আমি বাজারে গিয়েছিলাম। তো বাজারে গিয়ে দেখুন কি কি মাছ এনেছি। এখানে রয়েছে পাঁপড়ি কাটছে, আর বাজার থেকে নিয়ে আসা হয়েছিল ফুলকপি। চিংড়িগুলো বাছছি, আর এই কটা বেজেছে। চিংড়ি বাছতে প্রচুরই টাইম লাগে। আজকে আনা হয়েছিল কাটাপোনা মাছ, চিংড়ি মাছ, আর এখানে নেওয়া হয়েছিল পাঙ্খা মাছ, আর সাথে একটু চুনো মাছ। ওই পুঁটি মোরলা এইসবগুলো তো আমি মাছগুলোর সাথে একসাথে তাড়াতাড়ি করে বেছে নিলাম, যেহেতু ছোট মাছ। আর তার জন্য আমি রান্না বান্না করছিলাম। আর এই দেখো মা এসে শুরু করে দিয়েছে বাকি দো। আর এই দেখো ফুলকপির তরকারি হচ্ছে, তো ঢেকে দিয়েছে, চিংড়িগুলোও দিয়ে দিয়েছে এর মধ্যে। এই দেখো হয়ে গেছে আমাদের ফুলকপির তরকারি।
আর আজ একটু অন্যরকম ফুলকপি ও পাঙ্কা মাছ, আর পাঙ্কা মাছগুলো মুড়োগুলো সব ভাজা হয়ে গেছে। মাছ মানে চোখডাবড়া মাছ, তো এটা ঝাল হবে। কড়ার তেলের মধ্যে দিলেই তো ভাজা হয়ে যায়। এই দেখো এটা ভাজা হয়ে গেছে, সব শীতের মাছ। এখানে দেখতেই পাচ্ছ কাটাপোনা মাছটা ভাজা হয়ে গেছে। এখানে চুনো মাছ, তো লাস্টে চুনো মাছটা ভাজবে। তো এদিকে আমার মাছের ঝালটা করছে, আর এদিকে শাকটা সিদ্ধ করতে দিয়ে দিল। এটা হচ্ছে পাঙ্খা মাছের ঝাল। তো মাছগুলো ভাজছিলাম, পাঙ্খা মাছের ঝাল হচ্ছে। আর এই দিকটায় দেখুন শাকটা আমি যে কেটে নিয়ে এলাম, শাকটা একটু সিদ্ধ হচ্ছে। একদম বেশি শীতের টাটকা শাক আর ভাজা আর ভাত, তো দারুণ লাগবে খেতে। তো আমাদের শুধু খাওয়াই কাজ। দেখুন বন্ধুরা হয়ে গেল মাছের ঝাল, আর এদিকে শাকটাও সিদ্ধ হয়ে গেছে। তো বন্ধুরা দেখতেই পাচ্ছেন একবারে ধনেপাতা টমেটো দিয়ে আমাদের হয়ে গেল শীতের পাঙ্খা মাছের ঝাল। আর খুব সুন্দর লাগছে, শুকনো শুকনো গা মাখা। তো শীত মানেই তো সমস্ত সামুদ্রিক মাছ, সাথে তো ছিল চিংড়ি মাছ। আর এদিকে তো শাকটা সিদ্ধ হয়ে গেছে, আর শাকের মধ্যে ফোড়ন দিয়ে দিয়েছিলাম শুকনো লঙ্কা। তো এটাকে এবার ভাজা হবে। আর শীতে গরম গরম পাঁচমিশালি শাক ভাজা খেতে কার কার ভালো লাগে বলুন তো। তো শাক ভাজা হয়ে গেছে, এবার নামিয়ে ফেলছে মা। দেখো মা দুপুরের ভাত বেড়ে দিচ্ছে, আর এই হলো আমাদের শাক। তো কত তরকারি দিয়েছে মা, মানে চুনো মাছ ফুচকার মধ্যে চুনো। তো এদিকে মা ভাত বেড়ে দিচ্ছে। তো এদিকে রান্না হয়েছিল চুনো মাছ ভাজা, ফুলকপি দিয়ে চিংড়ি মাছের তরকারি, আর এখানে পাঁচমিশালি শাক ভাজা, পাঙ্খা মাছের ঝাল আর শাক ভাজা। তো আমি এখানে দেখুন প্রথমে শাক ভাজা দিয়ে ভাতটা খাবো। আর দেশি শাক তো খেতে দারুণ লাগে। তো সবাই মিলে একসাথে খেতে বসলাম। আর দেখুন মা খাচ্ছে। তো বন্ধুরা ভিডিওটি কেমন লাগলো, ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন, শেয়ার করবেন, কমেন্ট করবেন। আর দেখা হবে নেক্সট ভিডিও। টাটা, বাই বাই।